আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কিছুদিন আগে দেখতে পেরেছেন শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ উনি একজনের একটি প্রশ্নের উত্তর দিতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পেলেন কত বছর বয়সে, এই কথাটাকে কেন্দ্র করে জুকার তাহেরি চাচা ভুল পথে সেই কথাটাকে পরিচালনা করে হাইকোর্ট পর্যন্ত উনি গিয়েছেন। জাতিকে এটা প্রমাণ দিয়েছে যে উনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যিকারে ভালোবাসে। উনি হলো বিশ্বের সবচেয়ে বড় নবী প্রেমিক, যেখানে সমস্ত আলেমরা বুঝতে পেরেছে শেখ আহমদুল্লাহ আরেকজনের প্রশ্নের প্রতি উত্তরে রাসূল নবুয়ত কখন পেলেন, শুধু খালি এই কথাটা বললেন। আসলে তো 40 বছর বয়সে উনি নবুয়ত পেয়েছেন। আল্লাহ তাআলা প্রত্যেকটি নবীকে দুনিয়ার জমিনে পাঠানোর আগেই আল্লাহ তাআলা জানেন যে তাকে আমি নবী হিসাবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি। যেমন হযরত ঈসা আলাইহিস সালাম উনি জন্মের আগেই মারইয়াম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খবর দিয়েছেন, নিউজ দিয়েছেন যে তোমার পেটে যে সন্তান আসতেছে সে হবে সেই যুগের নবী। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ থেকেই নবী হিসাবে আল্লাহ তাআলা তার রূহটাকে সৃষ্টি করেছিলেন। তবে দুনিয়ার জমিনে আসার পরে 40 বছর বয়সে উনি নবুয়ত প্রাপ্ত হলেন। শুধু খালি এই কথাটা শেখ আহমদুল্লাহ বুঝানোর কারণে উনি শেখ আহমদুল্লাহকে রাসূল বিরোধী বানিয়ে শেখ আহমদুল্লাহ বিরুদ্ধে হাইকোর্ট পর্যন্ত উনি চলে গিয়েছিলেন। ওনার একজন সন্তান রয়েছে, তাহেরি চাচার একজন সন্তান রয়েছে, তার নামটা জানি কি সাজিদুর রহমান। মেকআপ পরে, মহিলাদের মতো মেকআপ পরে সমস্ত আলেমদের বিরুদ্ধে বিভিন্ন ভাবে কটূক্তিমূলক কথাবার্তা বলে। এটা হলো তাহেরির ছেলে, অর্থাৎ সে নিজের বউয়ের ছেলে না, আরেক বউয়ের ছেলে, আরেকজনের বউয়ের পেট থেকে হয়েছে, কিন্তু তাহেরি সংঘর্ষে হয়েছে, সাজিদুর রহমান। তো এখন এই জামানায় বাস্তবিক বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে এক এসপি, এবং সে বর্তমানে যদিও পুলিশের হেফাজতে রয়েছে, গতকালকেও এই বিষয়ে ভিডিও তৈরি করেছি। আজকে শুধু খালি এই বিষয়টা নিয়ে কথা বলতেছে এই জন্য যে রাসূলকে সরাসরি যারা অ্যাটাক করেছে, রাসূলের বিবিদেরকে যারা অপমান করেছে, রাসূলের সমস্ত উম্মতদেরকে যারা হেয় প্রতিবন্ধ করেছে, তাদেরকে নিয়ে তাহেরি চাচাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। এই নিয়ে তাহেরি চাচা এই পর্যন্ত বিন্দু পরিমাণ কথা বলে নাই। না কোনো মঞ্চে বলেছে, না মসজিদের মিম্বারে বলেছে, না ফেসবুকের মাধ্যমে সে অনীহা ভাব প্রকাশ করেছে। তো সে যে রাসূলকে ভালোবাসে, এটা কি দৃষ্টান্ত সে দেখালো? এটাকে বলে মানুষ শাস্ত্রে বলে সবে দুস্তে আন্দার দিলে দুশ্মনা। অর্থাৎ লম্বা পাগড়ি থাকতে পারে, লম্বা টুপি থাকতে পারে, লম্বা দাড়ি থাকতে পারে, লম্বা জুব্বা থাকতে পারে, লম্বা তসবিহ থাকতে পারে, দাবি করতে পারো সুন্নি, আসলেই তোমার ভিতরে রাসূলের দুশ্মনে ভরা। রাসূলের প্রতি তোমার দুশ্মনী রয়েছে তোমার ভিতরে। যদি রাসূলের প্রতি বিন্দু পরিমাণ ভালোবাসা তোমার ভিতরে বিদ্যমান থাকতো, তাহলে অবশ্যই রাসূলের বিরুদ্ধে যে কুলাঙ্গার কথা বলেছে তার বিরুদ্ধে তুমি জাগ্রত হতে, তার বিরুদ্ধে তোমার জবান থেকে প্রতিবাদী কণ্ঠ ভেসে উঠত। কিন্তু জাতি তা দেখতে পায় নাই। সুতরাং এটাই প্রমাণিত হলো যে তোমরা নামদারি সুন্নি, আসলে সত্যিকার অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মুঠেই ভালোবাসো না। রাসূল প্রেমিক যদি সত্যিকার অর্থে কেউ হয়ে থাকে, তারা হলো, তাদের মধ্যে সবথেকে বড় শ্রেণী হলো উলামায়ে কওমিয়া। উলামায়ে কওমিয়ার চেয়ে বেশি বিশ্বনবীকে আর কেউ ভালোবাসতে পারে না। এই জন্য উলামায়ে কওমিয়ার সাথে থাকুন এবং তাদের সংস্পর্শে চলার চেষ্টা করুন, তাদের দিক নির্দেশনা অনুযায়ী
সামনের পথ পরিচালনা করার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সত্যিকারের নবী প্রেমিক যারা তাদেরকে চিনার বুঝার তৌফিক দান করুন।